সকালবেলা যখন রান্নাঘরের জানালাটা খুলছিলাম তখন ওই যে দেয়ালের ওপর চিচিঙ্গা গাছ আছে ওটার উপর তাকিয়ে দেখি যে গাছগুলা নিচনে দলামুচড়ি হয়ে পড়ে আছে। দেখে তো আমার মেজাজটা অনেক খারাপ হয়ে গেছে যে সম্ভবত আমি যেহেতু ভিডিও করেছিলাম সেদিন সম্ভবত কেউ দেখেছে আর চিচিঙ্গাটা চড়ে নিয়ে গেছে। তো মনটা অনেক বেশি খারাপ লেগেছিল। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যেটা বলছিলাম, ভেবেছিলাম চিচিঙ্গাটা চড়ে নিয়ে গেছে। আসলে মনে হয় আর কি বাতাসে পড়ে গেছে, যেহেতু দেয়ালের ওপর কোনো সাপোর্ট নাই। আর এই চিচিঙ্গা গাছটা নিজে থেকে হয়েছে। সেদিন এরকম একটা এনেছিলাম, সেটা দিয়ে ভাজি খেয়েছিলাম, সেটাও আবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমি গিয়ে দেখলাম যে চিচিঙ্গাটা আছে, দেখে তো অনেক বেশি ভালো লাগলো। আর এত টাটকা চিচিঙ্গা মানে গাছ থেকে পেড়ে এনে রান্না করে খাওয়ার সৌভাগ্য তো আমার কখনো হয় নাই, যেহেতু আমি ফসলাদি করতে জানি না। আসলে সবাই তো সব কিছু জানে না বা সবাইকে দিয়ে সব কিছু হয় না। তো একটা চিচিঙ্গা দিয়ে কি রান্না করব? আর সেদিন তো ভাজি খেয়েছি। আর আমি কিন্তু চিচিঙ্গার তরকারি কখনো খাই নাই, বাজার থেকে আনে খুব একটা ভালো থাকে না। তো আজকে যেহেতু একদম টাটকা একটা চিচিঙ্গা পেয়েছি, ভাবলাম একটু রুই মাছ দিয়ে রান্না করি। আর যেহেতু অল্প, সে কারণে ঘরে আবার কয়েকটা বটবটি আছে, সেটাও নিয়ে নিলাম। আর সাথে একটা আলু দিয়ে রান্না করব। এই আর কি, আর বকবক না করি, থাকেন আমার সাথে। মাছটা ভিজাই রেখেছিলাম, এখন কি করব, লবণ দিয়ে ঘষে ঘষে মাছটা ধুয়ে নেব। আর আমার মেয়ে এই যে মাছের এই পটকাটা দেখে কি যে করছে, বলে মাছ আর খাবো না, তুমি এসব কি খাও, কি যে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, কি আর বলবো। আর এই যে সবজিটা কাটাকুটি করে নিয়েছি। আমি কিন্তু সবসময় এই যে বুকাটা ফেলে দিই, কিন্তু আজকে দেখলাম চিচিঙ্গাটা এত নরম, মানে এত কচি, সে কারণে এটা আবার নিয়ে নিয়েছি। ঝোল ঝোল করে এই তরকারিটা রান্না করব। আর রান্না করার জন্য এই তো পেঁয়াজ কাটা আছে। মাছ কিন্তু আমি অনেক আগেই ধুয়ে ফেলেছি। ধুয়ে লবণ, মরিচ, হলুদের গুঁড়া, একটু আদা রসুন বাটা, তারপর অল্প করে একটু সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম। তারপর সবজি কাটাকুটি করে নিলাম। আর মাছ ভাজার জন্য এই যে কড়াই বসাই দিয়েছি। তারপর আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে কষাই নিয়ে তারপর ভেজে রাখা মাছগুলা আবার একটু কষাই নিচ্ছি। আমি অবশ্য কখনো ভেজে রাখা মাছ কষাই না, কিন্তু আমাদের রাবু আপুকে প্রায় সময় দেখি মাছটা প্রথমে ভেজে নেয়, তারপর আবার কষায় নেয়। সে কারণে আমিও আজকে একটু কষায় নিলাম। আর মেয়ে তো রান্না মাছ খাবে না, তার জন্য 2 পিস ভেজে দিব আর কি, সেজন্য রেখে দিলাম। আর আজকে কি রান্না করছি সেটা দেখার জন্য মানে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। অনেকে ভিডিওর কিছু অংশ দেখে তারপর একটা কমেন্ট করে চলে যায়। দয়া করে কেউ এই কাজটা করবেন না, কেমন? আর আমি যখন যার ভিডিও দেখি সম্পূর্ণ ফুল ওয়াচ করে সবার ভিডিও দেখি। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে কমিউনিটিতে লেটার রাখবেন। আর কি বলে, সবজি রান্নাটা হয়ে গেছে। তারপর কি করলাম, চুলায় ভাতটা দিয়ে দিলাম। তারপর আমি সবসময় বলে থাকি আসলে একটা রান্না করি আরেকটা কুচকাচ করি, আমার অবস্থাটা হয়েছে এরকম। আর এই তো কি বলে, গাছের চিচিঙ্গা, বটবটি আর আলু দিয়ে রুই মাছ দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করেছি। আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর যেটা বলছিলাম, আমি আসলে একসাথে কুটা বাছা করে তারপর রান্না করা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ ইদানিং কাজ কর্ম একদম করতে ইচ্ছা হয় না, অনেক বেশি স্লো হয়ে গেছে।
তো মাছের তরকারি রান্না করার পর আমি একটু বিফ রান্না করার জন্য নিয়েছি। আর সবাই জানেন আমার মেয়ে তো মাছ খেতে একদম ভালোবাসে না। আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটা খুব ভালো করে কষাই নিয়েছি। তার আগে আলুগুলা ভেজে নিয়েছি। আমার বাসায় হয় কি, মাংস থেকে মাংস তরকারির আলুটা সবাই বলতে আমি আর আমার মেয়ে অনেক পছন্দ করে খাই। আর অনেকটা রাত হয়ে গেছে, মাথার ওপর ফ্যান চলছে, কারণ 4-5 দিন থেকে এত গরম, এত গরম মানে কি বলবো। এবার তো রেকর্ড ব্রেক করেছে, এত বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টির তুলনায় একদম ঠান্ডা পড়ে নাই। কিন্তু অনেক সময় দেখতাম যে, আরও আগের কথা বলি আর কি, একটু বৃষ্টি হলেই কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাইতো। রাতের বেলা আমরা কি করতাম, একটা সিঙ্গেল কম্বল বা একটা কাঁথা নিয়ে ঘুম যাইতাম। আর একটু শীত লাগতো, যেটা বলতে চাইছিলাম আর কি। আর দেখেন কি সুন্দর হয়ে গেছে বিফ রান্নাটা। পাটা মোছা ভর্তা না, পাটা মোছা ভাত। মানে দেখো, কথাই বলতে পারছি না মজার ছলে। ভর্তা বানিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি, কারণ এত গরম, থুতনি দিয়ে টুকটুক করে ঘাম পড়ছে। বিফটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, বিফের মধ্যে ইচ্ছা মতো আলু দিয়েছি। আমাদের বাসায় হয় কি, মাংস নিচে পড়ে থাকে আর আলুগুলা তুলে খাওয়া হয়ে যায়। পড়েছে, সেটা হচ্ছে বড় আম্মু সবসময় বলতো যে তোমার তরকারি হচ্ছে এত লাল হয় কিভাবে। বড় আম্মু চাইলেও হচ্ছে এরকম হতো না, মানে একটু সাদা হতো আর কি। আমার রান্না যে কেন এত লাল হয় এটা আমি নিজেও জানি না, বিশ্বাস করো। তো যাই হোক, এই তো বিফ দেখানো হয়ে গেল। তারপর মেয়ের জন্য যে মাছ রেখেছিলাম সেটা তার জন্য একটু ভাজাভুজি করে নিচ্ছি, সাথে 2টা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। ঘরে সবাই যদি সব কিছু না খায় তাহলে কিন্তু অনেক প্যারা, তাই না বলেন? আর মা দেখে এত মানে বেছে খাওয়ানোর চেষ্টা করি। মেয়ে বাচ্চা যেহেতু, শ্বশুরবাড়ি তো আজ বা কাল যাবে, তখন শাশুড়ি মাকে এত বেছে খাওয়াবে বলেন তো? অবশ্য একটা বিষয় আছে, এখনকার শাশুড়ি মায়েরা তো আগের দিনের শাশুড়ি মায়েদের মতো না। এখনকার শাশুড়ি মায়েরা মায়ের চেয়ে আমার মনে হয় কেউ অনেক বেশি আদর করে ছেলের বউদেরকে। আর কি যেন বলে, আপনাদের সাথে কথা বলতে আমি কি করলাম, বিকেলবেলা একটু খিচুড়ি রান্না করার জন্য নিয়েছি। আসরের নামাজ আদায় করে তারপর আসছি আর কি। আর এদিকে রান্না তো বসাই দিয়েছি, পেঁয়াজটা বেরেস্তার মতো করে নিব। খিচুড়ি রান্না যখন আমরা করি তখন পেঁয়াজটা যদি একটু ব্রাউন কালার করে তারপর রান্না করা যায় তাহলে ফ্লেভারটা অনেক ভালো হয়। মশারি ডাল ধুয়ে নিয়েছি, তারপর মুগ ডাল আর ভাতের যে চাল সেটা দিয়ে আমরা খিচুড়িটা রান্না করি। তারপর পেঁয়াজের মধ্যে আমার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে খুব ভালো করে কষাই নিয়েছি। তারপর চাল ডাল খুব ভালো করে কষাই নিয়েছি। আসলে ভয়েস দেওয়ার সময় কোন প্রসঙ্গে কথা বলবো বিষয়টা না আসলে বুঝতে পারি না, সে কারণে কিভাবে রান্না করলাম কি করলাম সেটাই বলছি। আর মাঝে মধ্যে মনে হয় আমি এইসব কথাগুলা কেন বলছি। রান্না তো আমরা সবাই সবার মতো করি, আর সবাই কম বেশি ভালো রান্না জানি, তাই না? আর চালটা বেশ কিছুক্ষণ ভিজায় রেখেছিলাম, সে কারণে রাইসটা দেখেন কি সুন্দর লম্বা হয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আরেকটা কথা হচ্ছে, আমি যখন পেঁয়াজটা দিয়েছি তখন তেলের সাথে আমি একটু ঘি ব্যবহার করেছি, ওইটা বলতে আবার ভুলে গেছি। আমি উপর দিয়ে ঘি দিয়ে দেওয়াটা আমার কাছে যথেষ্ট মনে হয় না, মনে হয় প্রথমে যদি একটু ঘি দিয়ে দিই তাহলে মানে একটু ভালো করে মিশে যায় আর কি, আর খেতেও ভালো হয়। তারপর এখন তো রান্নাটা হয়ে গেছে, এখন দমে বসাই দিব। তো এখন আবার অল্প করে একটু ঘি দিয়ে দিলাম, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, পরে এটা নাড়াচাড়া করে মিক্সড করে নিব। আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন।
এত এত গরম, মাথা একদম মানে ঠিক নাই, মাথা কেমন যেন সারাক্ষণ ঘুরতেই থাকে এই আর কি। কী রেখে কি বললাম জানি না, ভুলভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।